নবীর সাথে দেখা করে বলতেছেন, মুহাম্মদ আমরা ইয়ামেন থেকে এসেছি, আপনার কাছে নাকি একটা বালক আছে, নাম হলো জায়েদ। রসুল বলেন, হ জায়েদ তো আমার গোলাম। এইবার বাবা কয়, মুহাম্মদ জায়েদ হলো আমার সন্তান। এত বছর আগে আমার জায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। তার মা পাগল, সন্তান যার হারায় সে জানে হারানো সন্তানের ব্যথা কি কষ্টের। এটা ওই বাপ মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে। সন্তান মরে গেলে সেটা ধৈর্য ধরা যায়, কিন্তু হারায় যাওয়ার সন্তান সহজে বলা যায় না। জায়েদের বাবা কান্দে আর কয়, নবী গো, আমার বিবি সাহেব অর্ধেক পাগল, শুধু জায়েদ জায়েদ করে একটু দয়া করে সন্তানটারে যদি ফিরে দেন, টাকা লাগলে টাকা নেন, পয়সা লাগলে পয়সা নেন, আমার জায়েদকে আমার কুলে ফিরে দেন, বাপ মার কুলে ফিরে দেন। আল্লাহ নবী তখন বলতেছেন, জায়েদের বাপ একটু বসো, আমি তোমার জায়েদকে ডাক দিয়ে আনি। রসুল পাশে রুমে ডাক দিলেন, জায়েদ, ও জায়েদ একটু এদিকে আসো। জায়েদ ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখেন তার বাবা আর তার চাচা। জায়েদ তো বাবারে দেখি চিনে ফেলেছে, চাচারে দেখেও চিনে ফেলেছে। এত বৎসর পর হারানো সন্তান পাইয়া বাবা তো অস্থির, দৌড় দিয়া গিয়া সন্তানকে বুকে জড়ায় কান্না শুরু করে দিয়েছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। আল্লাহ নবী বলছেন, জায়েদ তুমি তোমার আব্বুরে চিনছনি? রসুলকে জায়েদ জবাব দেয়, নবী গো আমি চিনছি। আল্লাহর নবী এবার বলেন, জায়েদ তোমার আব্বু তোমাকে নিতে এসেছে, তুমি যদি তোমার আব্বুর সাথে আম্মুর কাছে যেতে চাও, একটা পয়সা আমি বদলা নিব না, আমি তোমাকে এমনি আজাদ করে তোমার আব্বা আম্মার সাথে দিয়ে দিব, বিনিময়ে আমি নিব না। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, তাহলে সারা জীবন আমি তোমাকে আমার কোলে আলগায় রাখবো, আমার হৃদয়ে তোমার বসায় রাখবো। এবার বলো যায়, তুমি বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা, সিদ্ধান্ত তোমার। এই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমার নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল জানো? আল্লাহ বলেন, তাদের যে চারটা মৌলিক আদর্শ ছিল, এর ভিতরে দুটা, তারা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফির কুফারদের মোকাবেলায় খুব গরম, খুব শক্ত। আর রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে তারা অতি নরম, নিজেদের বেলায় তারা অতি নরম। হক বাতিলের দ্বন্দ্ব যেখানে, ইমান আর কুফুরের ভিতরে যখন টক্কর বাজে, তখন নবীর সাহাবায়ে কেরাম আগুনের চেয়ে বেশি গরম থাকেন।
এখানে তারা নরম নেই। আবার যদি মুসলমানে কোনো বিষয় হয় তখন তারা অতি নরম, পানির চেয়েও নরম। এই আদর্শের ভিত্তিতেই গোটা দুনিয়া মুসলমান শাসন করেছে। আল্লাহু আকবার জোরে। এই আদর্শটা যতদিন মুসলমানদের ছিল যে মুসলমানে ভাই ভাই, আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো মারামারি নেই, আমাদের ভিতরে কোনো কাটাকাটি নেই, বরং একজন আরেকজনের স্বার্থ রক্ষায় আমি নিজের স্বার্থ বাদ দিয়ে দিব, এই ছিল সাহাবাই কেরামের আদর্শ। জমি জমা নিয়ে খুনাখুনি না, রাজনীতি লইয়া মারামারি না, নির্বাচন লইয়া কুবাকুবি না, এগুলা মুসলমানের বৈশিষ্ট্য না, এগুলা নবী সাহাবাই কেরামের আদর্শ না। কারণ আমার এগেনিস্টে আরেক ভাই, আমার মুসলমান ভাই দাঁড়াইছে, অতএব তারে মারণ লাগবো, তার কর্মী আহতকরণ লাগবে, এটা ইসলামের বৈশিষ্ট্য না। ঠিক কিনা জোরে বলেন? ন। কিন্তু যদি এখানে আমি অতি নরম, একজন একটা আমার ভাই ভুল করেও লাইছে, তখন আমি এটা ধৈর্য ধরতাম। যেমন দেখেন ইয়ারমুকের যুদ্ধে সাহাবাই কেরামের এক অনন্য দৃষ্টান্ত, আহত হয়ে পড়ে রইছেন, যান যায় অবস্থা, জিহাদের ময়দান। একজনে বলছে পানি, তখন ভাই দৌড়ে পানি নিয়ে আসছে। আমার ভাইটা মরণের আগে একটু পানি চাইছে, পানি নিয়ে আসছে, পানি দিতে চাইছে। পাশের আরেকজন আহত সাহাবি ওই সময় বলে উঠছে পানি। তখন উনি পানি পান না করে বলতেছে, ভাই রে, মনে হয় আমার চেয়ে আমার ওই ভাইয়ের পানির তৃষ্ণা বেশি, তুমি তার কাছে লয়ে যাও। তখন উনি পানি নিয়ে ওই ভাইয়ের কাছে গেছে পরে পাশে আরেকজন আহত সাহাবি, উনি বলে উঠছে পানি। তখন দ্বিতীয়জনে আর পানি পান করে নাই, না করে বলতেছে আমার চেয়ে ওই ভাইয়ের তৃষ্ণা বেশি, তুমি তার কাছে যাও। উনি দৌড় দিয়ে পানি নিয়ে ওনার কাছে গেছে, গিয়া দেখে উনি আর পানি পান করতে পারে নাই, তৃষ্ণা লইয়াই শহীদ হয়েছে। দৌড় দিয়ে দ্বিতীয় জনের কাছে আসছে, আইসে দেখে ইনিও আর পানি পান করতে পারলো না, শহীদ হয়ে গেছে। প্রথম জনের কাছে আসছে, যে ভাইয়ের জন্য আপন ভাই পানি নিয়ে গেছিল, সেই ভাইয়ের কাছে আসছে, আইসে দেখে এই ভাইও আর পানি পান করতে পারলো না, তৃষ্ণা লইয়াই শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলে। কি দৃষ্টান্ত রেখে গেছে সাহাবায়ে কেরাম, এক মুসলমান ভাইয়ের জন্য নিজের স্বার্থরে বিসর্জন দেওয়ার। আর আমরা নিজের স্বার্থের জন্য আরেক বাইরে কুবাইতে দেরি করি না, ঠিক না? সামান্য চেয়ারের জন্য, সামান্য এক দুইটা বুটের জন্য নির্বাচনের আগে কত ওয়াদা, কত গল্প, কত কত ফার্ম, ঠিক না? নি আপনাদের নোয়াখালী আপনাদের এলাকার নাম কি জাহানাবাদ, এখানে যদি কেউ দাঁড়ায় যদি কয় রাস্তাঘাট ভালো না, আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে পাশ করে দেন, তাহলে আমি এই রাস্তা মাটি দিয়া না সোনা দিয়া বানায় দিব। নির্বাচনের পরে উনি ফাঁস করার পরে ওনার ঠ্যাঙ্গেল লাগালো পাওয়া যায় না, ঠিক না জোরে বলেন? যে সোনা দিয়া বানাইতে কইছিল রাস্তা, সে মাটি ফালাইতেও রাজি না। নির্বাচনের আগে এমন কত কথা কই না আমরা। একজনে বুটের আগে গিয়া কয়, চাচা বুটটা একটু পরে দেন, আগে এক গ্লাস ঠান্ডা খাইয়া যান। তো উনি কোনোদিন ঠান্ডা খায় নেই, মুরব্বী মানুষ, গরিব মানুষ, তো 7 আপের বোতল এরকম মুখটা খুলছে, খোলার পরে পুস করে একটা আওয়াজ উঠছে। তো মুরব্বী তো জীবনে কোনোদিন এই 7 আপ খায় নাই, আওয়াজ পেয়ে উনি ডরাই গেছে। কয় ভাই কী ব্যাপার, তোরা আমার ঠান্ডা খাওয়াইবি না বোমা ফুটাইলি? কয় না বোমা টুমা না, এটাই ঠান্ডা। এক গ্লাস খায়া দেখো, মিয়া জীবনে তো খাও নাই। খাইছে, খাওয়ার পর কয় বাবা যে মজা, যে স্বাদ। কয় হয়, এবার বুটটা দিয়ে আসো। কয় বুটটা দিয়ে আসলে এরপরে আবার খাওয়াই পাইনি। কোনো অসুবিধা নেই। কয় কিসে বুট দিব? কয় দিয়ে দিও সাথী, দিয়ে দিও নাইলে আনারস। যায় বেচারা বুট দিয়ে আসছে, আসার পরে কয় বাবা তোমরা যে মার্কায় কইছিলা এই মার্কাতেই বুটটা দিছি, এখন আরেক গ্লাস ঠান্ডা দিবা? কয় কি তা? এখন কয় কি মানে তোমরা আমারে বুটের আগে যে খাওয়াইছিলা ওটা নাম কও। বাবারে গরিব মানুষ, নাম টাম জানি না। ওই যে পুস করে উঠছিল, ওই যে কি করে উঠছিল, ওই যে পুস করে উঠছিল ওইটা। কয় চাচা এটা বুটের আগেই পুস করে, বুটের পরে পুস করে না, ঠিক না জোরে বোন? আমাদের চরিত্রটা এমন না, হ্যাঁ? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবা, এগুলা মুসলমানের আদর্শ না, দুকাবাজি মুসলমানদের আদর্শ না, ঠিক না? মুসলমান যা মুখে কয় অন্তরেও তা রাখে, ঠিক না? সাবধান সাবধান, মনে রাখো, সব জায়গায় গরম হওয়া যায় না, সব জায়গায় নরমও হওয়া যায় না। ইসলাম গরমের জায়গায় গরম হতে বলে, নরমের জায়গায় নরম হতে বলে, ঠিক না? নবী সাহাবায়ে কেরাম তারা কিন্তু এরকমই ছিলেন।
আল্লাহ রসুল এমনই ছিলেন। মায়ার নবী মক্কা বিজয় করলেন, আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। বিজয় করে রসুল মক্কার মানুষকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার কোনো দিন নয়। আজকের দিন হলো সাধারণ ক্ষমা করে দেওয়ার দিন। আজ সাধারণ ক্ষমার দিন। আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো সবার প্রতি দয়া দেখানোর দিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে কেমন করে মাফ করে দেন গো নবী? বেলালকে যে নির্যাতন করলো উমাইয়া, ওরেও কি মাফ করে দিবেন? ওগো নবীজি, আম্মারকে যে নির্যাতন করলো, আবু বকর সিদ্দিককে যে নির্যাতন করলো, এগুলাকে আপনি ভুলে গিয়েছেন? রসুল কয়, না, আমি ভুলি নাই, সব মনে রয়েছে। তবে কেন মাফ করে দেন? আল্লাহর রসুল তখন বলেন, সাহাবীরা রে শোনো, আমরা মক্কা জয় করেছি নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য নয়। আমরা ক্ষমতা দখল করেছি, আমরা দেশ জয় করেছি এই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, নিজের চেয়ারে বসার জন্য নয়। অতএব মনে নেই কো, আল্লাহর আইন হলো দেশে প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নয়। অতএব আমি তো আমার নির্যাতনের কাহিনীর কথা ভুলে গেলাম। আমার উপরে যে নির্যাতন হলো, আমি যদি ভুলে গিয়ে থাকি, তোমরা কেন বলতে পারবা না আমি নবীকে মক্কায় কম নির্যাতন করা হয় নাই? আমাকে মক্কায় কম নির্যাতন করা হয় নাই। খানায়ে কাবার সামনে আমি সাজদায় পড়েছি, আমার মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে। জান যায় অবস্থা। আমার মেয়ে ফাতেমা ঈশা উটের নারী ভুঁড়ি ধাক্কা দিয়ে সরাইলো, আমি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করলাম। খানায়ে কাবার সামনে আবু জাহেল মাথায় আঘাত করলো, রক্ত ঝরালো। আমি আমার নির্যাতনের কাহিনী যদি ভুলে গিয়া থাকি, তোমরা কেন বলতে পারবা না? সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বলেন, বলে যাও, আজ তোমরা যার যার বাড়িতে যাও, যা দেখবা তোমার বাড়িটা অমুকে দখল করে রেখেছে, তমুকে দখল করে রেখেছে। তুমি যা বলবা, বাইরে এই বাড়ির দখলদার ছিলা তুমি, মালিক ছিলাম আমি। এতদিন পর্যন্ত তুমি ছিলা দখলদার, মালিক ছিলাম আমি। কিন্তু আজ আমি আসছি আমার মালিকানা বুঝায় নেওয়ার জন্য নয়, আজ এসেছি দখল ফিরে নেওয়ার জন্য নয়। সুযোগ ছিল আমার বাড়ি আবার দখলে নেওয়ার, ক্ষমতাও ছিল আমার দখলে নেওয়ার। মক্কা থেকে যেই মানুষগুলাকে পিটাইয়া মক্কা ছেড়ে বের করা দেওয়া হয়েছে, যেদিন মক্কা বিজয় হলো, এই দিন আমরা হইলে সবার আগে যাইয়া আমার বাড়ি দখল করতাম। ঠিক না জোর? এখন আপনারে যদি আপনার গ্রাম থেকে ফিটাইয়া একদল মানুষে বের করে দেয়, আপনি যদি আবার এই গ্রাম দখলে আসেন, তো দখলে আসার পরে নিজের ঘরকে আগে দখল করবেন না? এবং হেরে উত্তম মধ্যম কিছু দিবেন কিনা? এটা হের ফাওনা না নি? এটা তো হের ফাওনা, কারণ আপনারা তো জোর করে মাইরে আপনার বাড়ি থেকে বের করছে। কিন্তু আল্লাহ নবী বলেন, শুনো, যার যার বাড়িতে যাবা, যা বলবা, ভাই এতদিন পর্যন্ত তুমি ছিলা দখলদার, মালিক ছিলা না, মালিক ছিলাম আমি। আজ আমি আমার দখল নিতে আসি নাই, বরং এসেছি তোমাকে মালিকানা বুঝাইয়া দিতে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हक़ खुदा दाद, आती नहीं कुछ काम हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আল্লাহ নবী কই, সাহাবীরা যাও, যার যার মালিকানা, আজকে বাড়ির মালিকানা তুমি দখলদাররে বুঝায় দিয়ে আসো। এতে করে লাভ হলো কি?
দখলদার যারা ছিল এরা তো ভয়ে অস্থির কাঁপতেছে, এমনি তো কাঁপতেছে। আজকে মুসলমান মক্কা জয় করছে, আমারে আজকে দা দিয়ে টুম দিব, কয়েক টুকরা করব। সেই জায়গা মুসলমান যদি যায় কয় বাইরে তুমি ডরায়ও না, তোমার মারতে আসি না, আমার বাড়ি দখলে নিতে আসছি না, আসছি বাড়ির দখলদার তুমি, মালিকানার কাগজ ছিল আমার কাছে, নাও আমার বাড়ির মালিকানাও তোমার আজকে বুঝাইয়ে দিতেছি। এই অবস্থায় মানুষগুলি কয় কও কি তোমরা এটা কেমন আচরণ করলা, এত সুন্দর আচরণ, ইসলামের আচরণ যদি এত সুন্দর হয়, তোমাদের নবীর আখলাক যদি এত সুন্দর হয়, তাহলে আমরা আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দাও। দলে দলে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছু মানুষ ভয়ে তারা আতঙ্কিত হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। একজন বৃদ্ধা মহিলা, সেও ঘরে যা ছিল মাথার মধ্যে গাঁটটি নিয়ে সে মক্কা ছেড়ে চলে যায়। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে রসুল হাঁটেন, যারা চলে যায় রসুল বুঝাইতে চেষ্টা করেন, মুহাম্মদ তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কেন তোমরা যাও? মানুষগুলি বিশ্বাস করে না, রসুলকে ওরা চেনে না, আল্লাহ রসুলকে ওরা চেনে না, কিন্তু নাম জানে মুহাম্মদ, মুহাম্মদ কে এটা চিনে না। আল্লাহু আকবার জোরে কও। মহিলায় কয় বাজান তুমি কি জানো না মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে? নবী বলেন হ্যাঁ মাগো আমি জানি, এও জানি মুহাম্মদ সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। কয় না বাজান, মুহাম্মদ কিছু না কিছু বদলা নিবই রে, কারণ এই মক্কার মানুষগুলি মুহাম্মদকে কি মাইর মারছে, কি নির্যাতন করেছে আমি তো জানি, অতএব কিছু না কিছু বদলা নিবেই। জানে বাঁচতে চাইলে তুমিও মক্কা ছেড়ে তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর নবী মহিলাকে বুঝায় পারেন না। এইবার রসুল নিজের পরিচয় আর না দিয়া রসুল বলতেছেন মা গো বোঝাটা অনেক ভারী দেখা যায়, কোথায় যাবা? কয় পাহাড়ের দিকে। রসুল বলেন আমি একজন জোয়ান মানুষ, আমি তোমার বোঝাটা মাথায় করে ওই জায়গায় দিয়ে আসি, তুমি মুরব্বী মানুষ তোমার কষ্ট হবে। মহিলা বড় খুশি, একজন জোয়ান ছেলে তাকে সাহায্য করার জন্য এসেছে। এইবার আল্লাহর নবীর মাথার মধ্যে যখন এই বোঝাটা চাপায় দেওয়া হলো, রসুল বোঝাটা নিয়ে তিনি সামনের দিকে যাইতেছেন, মহিলা পিছনে পিছনে যায় আর নবীর জন্য লম্বা লম্বা দোয়া করে, বড় বড় দোয়া করে, তার ভগবানের কাছে দোয়া করে আর কয় যুবক তুমি মানুষ না, তুমি ফেরেশতা। হ্যাঁ, আল্লাহ নবীর প্রশংসা করে, তুমি তো মানুষ না রে বাবা, তুমি ভগবান। কারণ এরা তো ভগবান কইতে দেরি নাই, ঠিক না? তুলসী গাছও ভগবান, বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান। হ্যাঁ, বট গাছের বয়স কত? কয় 200 বৎসর। কত এইটাই ভগবান? 200 বছর বয়স হয় কেমনি আবার? এটাই ভগবান। এই ভগবান এইভাবে বানাইতে বানাইতে 33 কোটি ভগবান কয় কোটি? জোরে কন। 33 কোটি ভগবান। ওই না, আশ্চর্য কিছু দেখলে দেরি নেই তো। উসমান হারুনি কইতেছেন একটু আগুন দাও। কয় আমরা আগুনে পূজা করি, আগুন দিব না। কয় আগুনে পূজা কেন করো? কয় আগুনে পূজা করি, আগুনে পূজা করলে আগুন মরার পরে জ্বালাবে না। তো উসমান হারুনি বলেন বাহ বালা কথা, তো মরার পরে আগুনে জ্বালাবে না আগুনের পূজা করলে, তো দুনিয়াতে একটু টেস্ট করে দেখো তো আগুন আঙ্গুল জ্বালায় কিনা। যদি আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা পূজায় কাম হইতো না, মরলে পরও ইচ্ছা মতো সাইজ করবো। আর যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও একটু মায়া করব। তখন কো মৌলভী তুমি তো বড় চালাক মানুষ, আমাদেরকে আগুনে ফুরে মারতে আইসো, আগুনের অভ্যাসটাই তো জ্বালানো। তখন উসমান হারুনি কো নো, আগুনের অভ্যাস না জ্বালানি, জ্বালানির কোনো সাহসই নেই, শক্তিই নেই আগুনের। মালিকের ইচ্ছা যদি হয় তবে আগুন জ্বালায়, নয় জ্বালায় না। কইটা কি কও? কেন? কই ইব্রাহিম খলিলকে আল্লাহ কেন আগুন কেন জ্বালাইল না? তোর পাহাড়ে মুসা নবীরে কেন আগুন জ্বালাইল না? তখন অগ্নি পূজারীরা কয় মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, এগুলো আমরা দেখছিও না, মানিও না, দেখছিও না, বুঝিও না, এগুলা গল্প। সাথে সাথে উসমান হারুনি আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ঢুকে পড়ছেন। এখন তো সবগুলি রাম 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 রাম, হাইরে আমাদের সুখের সামনে একটা মানুষ অঞ্জল্যা পুরো মরব,
কিন্তু ছায়া দেখে আগুনের ভিতরে আগুন আগুনের মতো করে দাও দাও করে জ্বলে, আর ওসমান হারুনি আগুনের ভিতরে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেকক্ষণ আগুনের ভিতরে থাকার পর আবার আল্লাহু আকবার কই আগুন থেকে লাফ দিয়ে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীর দলেরা কয়, এতদিন পর্যন্ত আমরা কারে ভগবান কই? আগুন তো বড় ভগবান না, বরং যারে আগুন জ্বালাইছে না সে তো বড় ভগবান। এখন উসমান হারুনিরে ভগবান কয়ে সেজদা করা শুরু করছে। সাথে সাথে আল্লাহর বলি লাঠি হাতে নিয়ে ফিটায় আর কয়, এ আহমকের দল, বোকার দল, তোরা তো অবাক কিছু দেখলি, ভগবান বানাইতে তোমাদের দেরি হয় না, আর এরমভাবেই ভগবান বানাইতে বানাইতে 33 কোটি বানাইছো। নিজের ভগবানের নাম ওই নিজেরা জানো না। কয়জনের নাম কইব? হ্যাঁ, কয়জনের নাম কইব? হ্যাঁ, এটা যে কোন জাতের ভগবান এটা আবু জাহেলে ভালো করে বুঝতো। আবু জাহেল একদিন তার দোস্তের বাড়িতে বেড়াইতে যাইব, তা আবু জাহেল কয়, দোস্তের বাড়িতে যখন বেড়াইতে যামু তাহলে তো একটা ভালো গিফট নিয়ে যাইতে হয়, তো কি গিফট নেওয়া যায়? এই কথা না, আপনার সব নীরব নিস্তব্ধ থাকেন, আমার একটু পরিবেশ করেন, একটু কথা বলার, আমি একটু আলোচনা করব মন থেকে দিল থেকে, কিন্তু আপনারা নড়াচড়া করবেন, এদিক সেদিক কথা কইবেন, আমার আলোচনা আউলা জাউলা হইব। আউলা জাউলা বুঝুনি? আগা নাই মাথা নাই, একটু চোপ পিন পণ্যেরবতা। আবু জাহেল ভগবান রে কান্দ লইয়া দুস্তের বাড়িতে বেড়াইতে যাইতেছে। ভগবান হলো গিফট, দামি গিফট, এটা এর উপরে কোনো গিফট নাই। রাস্তার মধ্যে আবু জাহেলের দোস্তে প্রস্রাবে, গাছের সাথে ভগবান রে খাড়া করে তুইয়া আবু জাহেল প্রস্রাব করতে বইছে। এই ফাঁকি দিয়ে কুত্তা আইছে, আর কুত্তার খাসলত হইল ও কোনো কিছু খাড়া দেখলে পরে এখানে আইলে হের প্রস্রাবের ব্যাগ ধরে। এক তো হইল গাছের গুড়া, আর এক হইল ভগবান একটা দেবতা। কুত্তার ডাবল ব্যাগ আইছে প্রস্রাবের, শা ডাকাইয়া ভগবানরে বাসাই লিতেছে। আবু জাহেল কয়, আমি প্রস্রাব করি ইবাই, আওয়াজ দিয়ে হিবাই করে, ঘটনা কি? প্রস্রাব তো আমি ইবাই করি, আওয়াজ তো এদিকে হওয়ার কথা, ওইদিকে কি? আজকাল তাকায় দেখে ভগবানরে বাসাই যেতেছি। আবু জাহেল তাড়াতাড়ি প্রস্রাব বাদ দিয়ে উইটা হে 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 করতে করতে কুত্তারে সরাইছে। সরাইয়া ভগবানরে যায় কয়, তুই তোর নিজেরে বাঁচাইতে পারস না, আমারে কেমনে বাঁচাইবি? কথা ঠিক না? তোরে কুত্তায় বাসায় জায়গা, তুই কুত্তারে হরাইতে পারস না, আর আমি তোরে ভগবান কই, আমারে তুই বাঁচাইবি কেমনে? আবু জাহেল ভালো করে বুঝতো আল্লাহর রসুল যে সত্য নবী, ইসলাম যে সত্য নবী, এরপরও মানত না কেন? শুধুমাত্র নেতাগিরি চলে যাবে। কারণ হ্যাঁ যে মুরল, হ্যাঁ যে নেতা, মানুষের কাছে, মানুষ তার কাছে বিচার নিয়ে আসে। নবীকে যদি নবী মানে তাহলে তার কাছে তারও যাইতে হয়, তার নেতাগিরি থাকে না। এই জন্যই শুধু খালি রসুলকে রসুল মানত না, আর নতুবা সে ভালো করে জানত। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক একটু খেয়াল করে শোনো, আল্লাহর রসুল রহমতের নবী, মায়ার নবী, মহিলাকে বলতেছেন, মহিলা পিছনে পিছনে নবীকে বড় বড় দোয়া করে, ভগবানের কাছে লম্বা লম্বা দোয়া করে। এরকমভাবেই ভগবান কয়, যুবক তুমি তো কোনো যুবক না, তুমি মানুষ না, তুমি একজন ভগবান। আল্লাহর নবী আল্লাহর কাছে পানা ছায়ার কান্দে, রসুল তোর সামনে হাঁটেন, মহিলা রসুলের চেহারা দেখে না, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কান্দে। রসুল কয়, মালিক তুমি চায়া দেখো, আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর আমার কথা বিশ্বাস করলো না গো মালিক। এই যে তারা চলে যাইতেছে, আল্লাহ আমি তো নিজের ক্ষমতা পাওয়ার জন্য মক্কা জয় করি নেই, মক্কা শাসন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, আমাকে যেই মানুষগুলি মক্কা থেকে বিতাড়িত করলো তাদের বদলা নেওয়ার জন্য মক্কা জয় করি নাই। আমি তো ঘোষণা দিয়েছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল-ইয়াউম ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়া দেখানোর দিন, আজকের দিন মায়া দেখানোর দিন, আজকের দিন বদলা নেওয়ার কোনো দিন নয়। আমি তো এইভাবে ঘোষণা দিয়েছি, এরপর ওরা বিশ্বাস করে না। আল্লাহ হাসরের মাঠে তুমি আমাকে পাকড়াও করো না, হাসরের ময়দানে তুমি আমাকে পাকড়াও করো না গো মালিক। এই কইয়া মায়ার নবী চোখ দিয়া দর দর করে পানি পড়ে।
নবীজির সামনের দিকে যান। মহিলা এইবার বলতেছে বাজান এখানে রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না। নবীজি বোঝাটা এখানে রেখেই রসুল চলে আসবেন। মহিলায় ডাক দিয়া কই বাজান রে, এই দিকে যাও না, ওই দিক দিয়ে তুমি যাও। রসুলের মুখের মধ্যে হাত বুলায়, মাথায় নবীর হাত বুলায়, পিঠের মধ্যে হাত বুলায়, আর কয় বাবা, ও বাবা তুমি এই দিকে যাও না ওই দিকে যাও। রসুল কই মাগো এই দিকে গেলে কি সমস্যা? কই এই দিকে গেলে পরে মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে। মোহাম্মদের সামনে পড়ার। আল্লাহ নবী এবার নিজের পরিচয় আর গোপন রাখতে পারলেন না। নবীজির চোখ দিয়ে আবারও পানি ঝরে। রসুল কান্দার কই মা, মোহাম্মদকে তুমি কেন এত ভয় পাও? মোহাম্মদ সম্পর্কে তুমি কি জানো? মোহাম্মদ কেমন মানুষ? মহিলায় কয় বাবা, মোহাম্মদ বড় কঠিন মানুষ, মোহাম্মদ অনেক শক্ত মানুষ, অনেক গরম মানুষ, মোহাম্মদ শুধু মারামারি কাটাকাটি পছন্দ করে, মোহাম্মদ অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন মা গো, মোহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, মোহাম্মদ রে তুমি কোনোদিন দেখছো নি নাকি মানুষের কথা শুই না? মহিলায় কয় বাজান রে, আমি কোনোদিন মোহাম্মদকে দেখি নাই। আবু জাহেলের কথায়, উতবা সাহেবার কথায়, আবু সুফিয়ানের কথায়, লিডারদের কথায় এমন মনে করি। আল্লাহর রসুল বলতেছেন মা, মানুষের কথা শুই না আর মোহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে চিনে নাও। এতক্ষণ পর্যন্ত যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আগায় দিল, আমি সেই মোহাম্মদ। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই মহিলা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেল। আওয়াজ দিয়া বলতেছে বাবা কও কি তুমি মোহাম্মদ? রসুল বলেন হ আমি মোহাম্মদ। মহিলা এবার কই বাবা দেরি করিস না, হাতটা বাড়ায় দে, দেরি করিস না রে বাবা, হাতটা বাড়ায় দে। এতদিন পর্যন্ত শুই না বলছি মোহাম্মদ খারাপ, আজকে নিজের চোখে দেখা বলতেছি এই জমিনে মোহাম্মদের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। অতএব দেরি নাই, এই মুহূর্তে আমার কালেমা পড়া মুসলমান বানা দাও। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কতুরা, বো বকর উমর নকশে কদম তেরা ন ছোরা। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজ কও আল্লাহু আকবার। দেখছেন নি অমুসলমানের সাথে নবীজির আদর্শ কত সুন্দর, ঠিক কিনা যেরকম মুসলমান অমুসলমানের সাথে কখনো অন্যায় আচরণ করে না। হ্যাঁ, ইসলাম অমুসলিমদের সাথেও ভালো আচরণ করতে শিখায়, কিন্তু যদি টক্কর লেগে যায়, যুদ্ধ লেগে যায়, জিহাদ শুরু হয়ে যায়, তখন মুসলমান কিন্তু আগুনের চেয়ে বেশি গরম হয়ে যায়, কোনো ছাড় দেয় না। হক বাতিলের দ্বন্দ্ব, কুফর আর ইমানের ভিতরে টক্কর, তখন নবীর সাহাবীদের আদর্শ হলো আগুনের চেয়ে বেশি গরম, তখন আর নরম নয়, তখন আর নরম নয়।
আল্লাহর নবী, রহমতের নবী, রোম সম্রাটের কাছে নবী কালেমার দাওয়াত দিয়ে চিঠি বেরাইলেন। সাহাবীর নাম হলো হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিয়ে রসুল চিঠি পাঠাইলেন। এইদিকে সম্রাটের বাহিনী ওনার উপরে নির্যাতন করলো, ওনাকে মারলো, হত্যা করলো, হাত, মুখ, চোখ, কান কেটে ফেললো। এই খবর যখন নবীজির কাছে আসলো, নবী ভীষণ গরম হলেন। যেই নবী কাফেরদের সাথে এত নরম, কিন্তু যেখানে অন্যায় হয়েছে এখানেই নবী অতি গরম। অন্যায়কে যদি তুমি আবার থাক থাক করে লিসে যখন বাদ দাও, এটা শূন্য না শুন, এটা ইমানের কোনো আলামতই নেই, ইমানের লেশ মাত্র নেই। অন্যায় যেখানে দেখবা এখানে তোমাকে গরম হওয়াই লাগবে, এটা ইমানের দাবি, ঠিক কিনা? যেরকম এখানে আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী, আমার দুলাভাই, আমার হালা, এটা মনে কইরে যদি যা গেল আপনার ইমান নাই। মাল ইমান ইয়া রাসূলুল্লাহ। রসুলকে প্রশ্ন করা হয়েছে, রসুল বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ইসলামের পক্ষে অর্থাৎ ন্যায়ের পক্ষে কোনো কথা শুনলে, ন্যায়ের পক্ষে কোনো কাজ দেখলে তুমি আনন্দিত হও, পক্ষে থাকো, বোঝা গেল ইমান আছে। আর অন্যায়ের ওর পরে যদি তুমি চুপ থাকো, বোঝা গেল ইমান নাই। আর অন্যায় দেখার পরে যদি তুমি প্রতিবাদ করো, বোঝা গেল তোমার ইমান আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রসুল গরম হয়ে গেলেন। নবীজি কিজাত গরম হইছেন। আল্লাহ রসুল বলেন আমার হারেসকে যারা হত্যা করলো তার বদলা নেওয়া লাগবে। রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমি এক কদমও সামনে দিব না। কে আছো আমার হারেসের রক্তের বদলা নিবা? আমার হাতে হাতে হাত রেখে বায়াত করো। মায়ার নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত নিলেন, জিহাদ করবেন নবী। 4000 মুজাহিদ বাহিনী গঠন করলেন। এইদিকে দুশ্মন হলো 2 লক্ষ রোম সাম্রাজ্যের বিরুদ্ধে, রোম সৈন্যের বিরুদ্ধে মাত্র 4000 মায়ার নবী সৈন্য মোতায়েন করলেন। গঠন করে রসুল এইবার 3 জনকে সেনাপতি বানাইতেছেন। আজকের যুদ্ধের সেনাপতি হবে 3 জন। প্রথম জনকে নবী নাম দিয়া বলে আমার প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবীজির ঔরসজাত কোনো ছেলে সন্তান জীবিত ছিল না, কিন্তু নবীর একজন পালক পুত্র ছিল যার নাম হলো হারেস, যায়েদ ইবনে হারেসা। ওই যায়েদ ইবনে হারেসাকে রসুল ছেলে হিসাবে পালতেন। যায়েদ ইবনে হারেসা রসুলকে আব্বু ডাকতেন। কেমনে কিভাবে? যায়েদ ইবনে হারেসার বাড়ি ছিল ইয়ামেন। 10 বছর বয়সে তিনি ডাকাতের হাতে অপহরণ হয়েছেন। বাপমার কাছ থেকে ডাকাত ছিনায় এনেছে, আইনা মক্কার উকাজ নামক বাজারে ওনারে বিক্রি করছে। কিনছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আম্মাজানের সাথে রসুলের বিবাহ হয় নাই। আম্মাজান যায়েদকে কিনে আনলেন। এরপরে আম্মাজানের কাছেই যায়েদ ইবনে হারেসা বড় হইতেছেন। যখন আম্মাজানের সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন এই যায়েদকে আম্মাজান রসুলকে হাদিয়া দিয়া দিলেন। এখন যায়েদ ইবনে হারেসা হয়ে গেলেন নবীজির গোলাম, আল্লাহ নবীর গোলাম। সবাই জানে মক্কার মানুষ যায়েদ ইবনে হারেসা রসুলের গোলাম। এইদিকে ইয়ামেনে তার মা, তার বাবা সন্তানকে হারাইয়া তারা পাগল। মা রাস্তায় রাস্তায় ঘুরে যায়েদ যায়েদ করে কান্দে, বাবা রাস্তায় রাস্তায় ঘুরে যায়েদ যায়েদ করে কান্দে। কোথায় যায়েদ? কেউ খবর পায় না। মক্কায় কিছু মানুষ হজ করতে আসলো, তারা দেখে যায়েদকে চিনে ফেললো, দৌড়ে গিয়া কয় ইয়ামেনের মানুষগুলি যায়েদের বাবাকে, যায়েদের বাপ, তোমার যায়েদকে আমরা মক্কায় দেখেছি, মুহাম্মদের গোলাম। যাও যাও, মুহাম্মদ বড় ভালো দিলের মানুষ, মুহাম্মদ অনেক উদার দিলের মানুষ, বড় দিলের মানুষ। যদি তুমি কিছু জিনিস বদলা লইয়া যাও, টাকা পয়সা লইয়া যাও, মনে হয় যায়েদকে তোমার কাছে ফিরিয়ে দিবে। যায়েদের বাবা যায়েদের চাচাকে সাথে নিয়া তিনি চলে আসলেন মক্কায়। আল্লাহর নবীর সাথে দেখা করলেন। নবীর সাথে দেখা করে বলতেছেন, মুহাম্মদ আমরা ইয়ামেন থেকে এসেছি, আপনার কাছে নাকি একটা বালক আছে, নাম হলো যায়েদ। রসুল বলেন হ, যায়েদ তো আমার গোলাম। এইবার বাবা কয়, মুহাম্মদ যায়েদ হলো আমার সন্তান। এত বছর আগে আমার যায়েদ ডাকাতের হাতে অপহরণ হয়েছে। তার মা পাগল, সন্তান যার হারায় সে জানে।
হারানো সন্তানের ব্যথা কি কষ্টের, এটা ওই বাপ মা ছাড়া দুনিয়াতে কেউ বুঝবে। সন্তান মরে গেলে সেটা ধৈর্য ধরা যায়, কিন্তু হারায় যাওয়ার সন্তান সহজে বলা যায় না। যায়েদের বাবা কান্দে আর কয়, নবী গো আমার বিবি সাহেব অর্ধেক পাগল, শুধু জায়েদ করে একটু দয়া করে সন্তানটারে যদি ফিরে দেন, টাকা লাগলে টাকা নেন, পয়সা লাগলে পয়সা নেন, আমার জায়েদকে আমার কুলে ফিরে দেন, বাপ মার কুলে ফিরে দেন। আল্লাহ নবী তখন বলতেছেন, জায়েদের বাপ একটু বসো, আমি তোমার জায়েদকে ডাক দিয়ে আনি। রসুল পাশে রুমে ডাক দিলেন, জায়েদ, ও জায়েদ একটু এদিকে আসো। জায়েদ ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখেন তার বাবা আর তার চাচা। জায়েদ তো বাবারে দেখি চিনে ফেলেছে, চাচারে দেখেও চিনে ফেলেছে। এত বৎসর পর হারানো সন্তান পাইয়া বাবা তো অস্থির, দৌড় দিয়া গিয়া সন্তানকে বুকে জড়ায় কান্না শুরু করে দিয়েছে। বাবাও কান্দে, ছেলেও কান্দে। আল্লাহ নবী বলছেন, জায়েদ তুমি তোমার আব্বুরে চিনছনি? রসুলকে জায়েদ জবাব দেয়, নবী গো আমি চিনছি। আল্লাহর নবী এবার বলেন, জায়েদ তোমার আব্বু তোমাকে নিতে এসেছে, তুমি যদি তোমার আব্বুর সাথে আম্মুর কাছে যেতে চাও, একটা পয়সা আমি বদলা নিব না, আমি তোমাকে এমনি আজাদ করে তোমার আব্বা আম্মার সাথে দিয়ে দিব, বিনিময়ে আমি নিব না। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, তাহলে সারা জীবন আমি তোমাকে আমার কোলে আলগায় রাখবো, আমার হৃদয়ে তোমার বসায় রাখবো। এবার বলো যায় তুমি বাপ মার কাছে যাবা নাকি আমি নবীর কাছে থাকবা, সিদ্ধান্ত তোমার। যায়েদ ইবনে হারেসার কাছে কঠিন পরীক্ষা, মা বাবার কাছে সন্তান যাবে নাকি নবীর কাছে থাকবে, সিদ্ধান্ত নবী দিয়া দিয়েছেন যায়েদের উপর। তুমি যা কইবা তা, যেতে চাইলো তোমার অনুমতি আছে, একটা পয়সাও তোমার বাবার কাছ থেকে আমি নিব না, আর যদি আমার কাছে থাকতে চাও আমি তোমাকে হৃদয়ে জায়গা দিব। এইবার দুনিয়াতে এমন কোন সন্তান আছে নাকি বাপ মা পাওয়ার পরে বাপ মারের না চাইরা থাকতে পারে? বাপ মার কাছে যাবে না এমন কোন সন্তান পৃথিবীতে আছে নাকি? কিন্তু যায়েদ ইবনে হারেসা তিনি নজির সৃষ্টি করেছেন, তিনি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। যায়েদ ইবনে হারেসা মাথাটা নিচের দিকে দিয়ে কয়, নবী গো ডাকাতের হাতে ছিলাম তখন মনে করতাম মানুষ বলতে মানুষের অন্তরে কোনো মায়া নেই, মানুষ হলো হায়ওয়ানের মতো, মানুষ হলো জীব জানোয়ারের মতো, মানুষের অন্তরে যে মায়া আছে এটা আমি বুঝতাম না যতদিন আমি ডাকাতের হাতে ছিলাম। কিন্তু আম্মাজানের কাছে আসার পর আমি বুঝলাম মানুষের দিল কত নরম। এরপরে যতদিন আমি আপনার কাছে ছিলাম গো নবী, আমি মার আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি, মার আদর বাবার আদর আপনার কাছে পেয়েছি। এবার আমি আপনার কাছে বলতে চাই গো নবী, আমি বাপ মা ছেড়ে দিব তবু আপনাকে ছাড়তে পারবো না। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। বাবা পাইয়া মা পাইয়া বাপ মার কাছে গেল না, নবীরে কো নবীর কাছে থাকবো। কো নবী গো আমি আপনার কাছে আমার মার আদর বাবার আদর দুনো আদর পাইছি। আল্লাহ নবীর সাথে সাথে বুকে জড়ায় দুই রাত দৌড় দিয়া বের হয়ে গেছেন। সাথে সাথে সাফা পারে ওইটা রসুল ঘোষণা দিয়া কয়, এ মক্কার মানুষ, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ আমার গোলাম, কিন্তু আজকে যে যায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপ মার কাছে গেল না, আমি নবীর কাছে থাকার সিদ্ধান্ত দিল, আজ থেকে যায়েদ আর মুহাম্মদের গোলাম না, আজ থেকে যায়েদ হলো মুহাম্মদের পুত্র। ওই দিন থেকে যায়েদকে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর পালক পুত্র কয়। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা যৌবন রাসূল সেই মুতার যুদ্ধে আল্লাহ নবী বলেন, আজকের যুদ্ধে প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা, যারে আমি কলিজা দিয়া ভালোবাসি, কলিজা দিয়া মহব্বত করি, যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন। আর আজকে আমাদের দেশের নেতারা সন্তানরে বিদেশে পড়ালেখা করায়, লন্ডনে পড়ালেখা করায়, অস্ট্রেলিয়া পড়ালেখা করায়, কানাডায় পড়ালেখা করায়, আর আমার আপনার সন্তানরে রাস্তাঘাটে পিস্তল নিয়ে মার খাওয়ায়, খুন করায়, খুন খাওয়ায়। এই হলো আমাদের নেতাদের চরিত্র। আর নেতৃত্ব শিখায় গেছেন আমার নবী। আমার নবী নিজের সন্তানরে জিহাদের ময়দানে সবার আগে রাখছেন। ঠিক কিনা জোরে বলো। এই হলো নেতৃত্বের গুণাবলী, এটাই হলো নেতৃত্বের গুণাবলী। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক,
আমার নবী মায়ার নবী বলতেছেন প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা আলাইহিস সালাম। মক্কার মানুষকে ঘোষণা দিয়ে জানাই দিয়েছেন আমার যায়েদ আমার আজকে থেকে পুত্র, সে আর গোলাম নয়, তার আমি আজাদ করে নিজের পুত্র হিসাবে মান্য নিলাম। ওই দিন থেকে যায়েদ ইবনে হারেসা নবীজির পুত্র। আল্লাহ রসুল এত মায়া করতেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল যদি ঘরে থাকতেন আর যদি বাহিরে যায়েদের আওয়াজ শুনতেন, রসুল ঘর থেকে কোন অবস্থায় আছেন, শরীর ও কাপড় আসেনি না নাই এটাও এতটা খেয়াল করতেন না, তার উপরে চাদর আসেনি না নাই খেয়াল করতেন না। আমার যায়েদ আইছে কইয়া রসুল ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, এবার রসুল প্রথম সেনাপতি বানাইলেন সেই সন্তান যায়েদ ইবনে হারেসাকে। এরপরে রসুল বলেন আজকের যুদ্ধে যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই। প্রথম সেনাপতি বানাইছেন সন্তান রে, দ্বিতীয় সেনাপতি বানাইছেন আপন শাস্তল ভাইরে, নিজের মাঝি নানি জোরে খান না। আর আমরা তো হইলাম নেতা হইলে সব নিজের তারে লন্ডন পাঠাও, এ কয়টা কানাডা পাঠাও, এ অস্ট্রেলিয়া ফইরা আসো, আর ওই কৃষকের পোলারে রিক্সাওয়ালার পোলারে রাস্তায় নামাও, মায়ের খাওয়াও মায়ের দেওয়াও, মাথা ফাটক আর মাথা ফাটাক কিনা। এই হলো বাংলাদেশের ফসা রাজনীতি কিনা জোরে বলেন। এই ফসা রাজনীতির পরিবর্তন দরকার আসেনি না না? আছে রে ভাই, আছে আছে আছে। নরমের সময় নরম, গরমের সময় গরম। এটা আমার নবীর আদর্শ, নবীর সাহাবীদের আদর্শ। এই আদর্শ যতদিন থাকবো ততদিন তোমার নাম আর সম্মান আল্লাহ দিন দিন বাড়াবে। জায়গা মতো নরম, জায়গা মতো গরম। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, নরমের জায়গা নরম, গরমের জায়গা গরম। এটা কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহর নবীর আদর্শ তার জীবনে ছিল, আমরা দেখেছি। তার শরীরের উপরে পচা পানি ফালাইছে, রাগ করে নাই, হাসি মুখে কইছে আরো ফালাও। কিন্তু ইসলামের বিরুদ্ধে কোনো কথা দেখলে সে তখন আগুনের চেয়ে বেশি গরম। এটাই ছিল আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য। মনে রাখবেন, সব জায়গায় নরম ইসলামে শিখায় না, আবার সব জায়গায় গরম হওয়াও শিখায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে এক দুশমনকে নিচে ফালাইয়া দিবেন, এইবার কল্লা কাটবেন, এমনি হে নিচ থেকে হযরত আলীর মুখে থুতু মারছে। হযরত আলীর মুখের নিচে থেকে থুতু মারছে, মনে করছে এখন তো মইরেই যাই, মতো একটু থুতু দিয়েই মরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে যেই থুতু মারছে, সাথে সাথে উনি তো আরো গুসার চুরে আরো জিদ দিয়ে ওরা হত্যা করার কথা, কিন্তু না, তাই ছাড়িয়ে দিছেন, মুক্ত করে দিছেন। এইবার সে বলতেছে আলী ব্যাপার কি, তুমি আমারে ছেড়ে দিলা, ঘটনা কি? হযরত আলী বলেন শোনো, তুতু মারার আগ পর্যন্ত তোমাকে মারার নিয়ত ছিল আমার আল্লাহরে খুশি করা, তোমাকে হত্যা করা। মুসলমান যুদ্ধ করে কাউকে মারে অথবা মরে, সবটার নিয়ত কারে খুশি করা? জোরে বলো, কারে খুশি করা? দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, জীবন নেয়। কিন্তু তুমি যখন আমার তুতু মারছো, তখন আমার ব্যক্তিগত একটু জিদ আইছে। হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করে আলী তুমি তো আমার জন্য তারে হত্যা করো নাই, তোমাকে তুতু দিছিল এই জন্য তারে মারছো, কি জবাব দিব? এই ডরে আমি তোমাকে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আদর্শ শিখে যান। কোন আদর্শের কারণে সাহাবায়ে কেরাম আল্লাহর গাইবী মদত পাইতো, কোন কারণে জিহাদের ময়দানে তারা আল্লাহর সাহায্য পাইতো, আর তারা বিজয় ছিনে আনতো। সংখ্যায় কম হলো, তারা কেন বিজয় ছিনে আনতো? আর আমরা আজকে কি কোন হালতে আছি? আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, শোনেন, রসুল বলেন প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যাবে, রসুল বলেন দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। আবু তালিব হলেন নবীজির আপন চাচা, ওনার সন্তান হলেন জাফর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের সন্তান, এজন্য আলী ও রসুলের আপন চাচাতো ভাই। আবার সম্পর্ক, তিনি তার মেয়েকে বিয়ে দিছেন, আপন চাচাতো ভাইয়ের কাছে রসুল তার মেয়েকে বিয়ে দিলেন। এটা ইসলামে যে বৈধ, রসুল প্রমাণ করে গেছেন। এজন্য শাস্তলি চাচার সামনে যাওয়া হারাম। আপন চাচার সামনে বাতিজি যাইতে পারে, কিন্তু চাস্তলি চাচা বাতিজিরে বিয়া করা 100 বার জায়েজ। আল্লাহ রসুল তো এইভাবে, রসুলের আম্মাজান রসুলের আপন চাচতো ভাই আলী,
আর ফাতেমা রসুলের মেয়ে, তাইলে ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু সম্পর্ক হইল সাসাবাতিজি। সাসাবাতিজি মধ্যে রসুল বিয়া দেওয়াইছেন, অত শাস্তলি সাসাবাতিজি। শাস্তলি সম্পর্কে গেলি গেই শরীয়তে সম্পূর্ণ বেগানা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন, সব বেগানা হয়ে যায়। এজন্য আমার চাচা এই কথা কওয়ার কোনো সুযোগ নাই, আপন চাচা ব্যতীত। যত গ্রামের চাচা হোক, পর্দা করা ফরজ, কথা কওয়া হারাম, দেখা কওয়া হারাম। আপন ভাই ছাড়া কোনো ভাই শরীয়তে এলাও নেই। চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কোনো ভাই শরীয়তে এলাও না। সব তোমার কাছে বেগানা, দেখা করা হারাম, কথা কওয়া হারাম, তার কাছে যাওয়া হারাম, শরীয়তে সম্পূর্ণ হারাম করেছে। আর দুলাভাইয়ের সামনে যাওয়ান যায়নি, নাকালি আসেনি, হ্যাঁ? আর বাবি দেবরের সামনে যাইতে পারিনি, হ্যাঁ? আল্লাহ রসুল বলে আল হাম ও মৌত, আল মৌত, আল হাম ও আল মৌত কাল মৌত কন্যাই। রসুল এই কথা কন্যাই যে দেবর স্বামীর যত ভাই আছে, স্বামীর যত ভাই আছে, অর্থাৎ তার বড় হোক আর ছোট হোক, স্বামীর বড় হোক আর ছোট হোক, ভাই সম্পর্কে যত আছে, অর্থাৎ বউয়ের দেবর হোক আর বাসুর হোক, আপন দেবর হোক আর আপন বাসুর হোক, অথবা বাহিরের দেবর হোক আর বাসুর হোক, সবের ব্যাপারে রসুল কইছেন এরা মৌত, এরা মরণ, এরা তোমার জম। রসুল কইছেন দেবর দেবর না, এটা তোমার মরণ। বাসুর বাসুর না, বাসুর মরণ। শালি শালি না, শালি মরণ। মানলে মানো, না মানলে ঠিক কইল ঠিক, না কইলেও ঠিক। হ্যাঁ, তোমরা কথা কও না, চুপ করে বসে দাও, একদম কথা কই না। মনে করতেছে ডং করে কইতেছি, আইসা এসে কইতেছি। শরীয়তের বিধান এগুলা মিয়া পাইজলামি করো, এটা শরীয়তের বিধান। যত জায়গায় বিধানগুলা মানা হয় না, এই ঘরে ডাকাতি হয়। যেখানে খালি বাসুরে বাসুর মনে মরণ মনে করতো না, দেবরে দেবর মনে করতো না, শালিরে মরণ মনে করতো না, এখানে দুলাভাই হালিরে লইয়া বাগে। ইতা নজির আসেনি না নাই? জোরখো আসেনি না নাই? সংসারে আগুন লাগে কি লাগে না? খালি ইমাম সাহেবরা দেখলো মাথাত কাপড় দিয়ে পর্দা, ইমাম সাহেবের কাছে পর্দা, হুজুর দেখলে পর্দা, আর কোথাও পর্দা নেই। ছোট বাচ্চারে মা কইতেছে গোসলে নামছে পাও, বাহিরে ফুকুরো মা, আর ফুলারে দাঁড় করে রাখছে। কয় অফুত, মানুষ আইলে আম্মুরে কইস। কি এলে মানুষ এলে আম্মুরে কইস। আইসে ওই যে গ্রামে বাড়ি বাড়ি যে ওই থাল বাসন বেছে ফেরিওয়ালা আছে না, আইতেছে, ফুলা আম্মু মানুষ আইতেছে। বেটি তাড়াতাড়ি কাপড় চোপড় কিছু গুছাইছে, গুছে আর চোখে চাইছে, দূর হারাম দাদার। এবারে প্রতিদিনই আমরা বাড়ির থাল বাসন দিয়া যায়, থাল বাসন প্রতিদিন দিয়া যায়। আমি কে গফ করি, ফান খাওয়াই, ফান খাই, গফসফ করি। ফুলা সরম পাইলেছে, গেছি গা, ঠিক আছে। আম্মা আবার গোসলো নামছে। এরপরে আইতেছে কাপড় ইল্লা, ওই যে কাপড় বেছে যে গেরা বাড়ি বাড়ি গিয়া, কাম্মু মানুষ হইতেছে, ও দূর হারামে। এবারে প্রতিদিন 2 দিন পর পরে আমাদের বাড়িতে কাপড় চোপড় নিয়ে আসে, আমি দাঁড়ো বইয়া গফসফ করি আর কাপড় চোপড় রাখি। মানুষও চিনস না। পরে আইতেছে ইমাম সাহেব, ফুলায় মনে করছে কেউই যখন আম্মুর কাছে মানুষ না, তে তো ইমাম সাহেবও মানুষ না, ফুলায় আর কিছু কইছে না। তখন যে ইমাম সাহেব আইয়াহের মারে ফাইলিছে পুকুরও ঘাটো গোসল করে, তখন তো বেটি একেবারে শরম পাইয়া হারামির বাচ্চা তুই কইলে না, কাম্মু মানুষ যে কাটা এটা তো চিনলাম না। কাম্মু আমি কি কইতাম, মানুষ যে কেডা এটা তুই চিনলাম না। কাপড় হইলে আয়, তুমি কই এটা মানুষ না। ওই তাল বাসন লইয়া এটা মানুষ না। ইমাম সাহেব যে মানুষ, এটা কেমনে বুঝতাম? ঠিক কিনা জোরে কও। আমাদের পর্দা মুয়াজ্জিন আর ইমামের সামনে আর হুজুরের সামনে, অথচ শরীয়তের পর্দার বিধান অনেক কঠিন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। ঠিক কিনা জোরে কও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচতো ভাই জাফর ইবনে আবি তালিব, ইনাকে রসুল মুতার যুদ্ধে 2য় সেনাপতি বানাইছেন। এরপরে আল্লাহ রসুল বলেন 2য় সেনাপতি জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, 4র্থ সেনাপতি হবে মুসলমানদের ভিতর থেকে একজন,
মুসলমানদের ভিতর থেকে একজন চতুর্থ সেনাপতির নাম রসুল ঘোষণা করেন নাই। আর রসুল বলেন চতুর্থ সেনাপতির হাতেই মুসলমানদের বিজয় হবে, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে। কিন্তু প্রথম যে তিনজন সেনাপতির নাম রসুল ঘোষণা করেছেন গো, এই তিনজন তাদের নামের সাথে শহীদ শব্দ রসুল লাগাইলেন। এতে করে তিনজন বুঝলেন এই যুদ্ধে তিনজনই পরপর শহীদ হয়ে যাবেন। আল্লাহর নবী যেমন বুঝছেন এই তিনজনই বুঝছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই বুঝলেন এই যুদ্ধে তিনজন সেনাপতি শহীদ হয়ে যাবেন। কারণ আল্লাহ রসুল কোন সেনাপতির নামের পরে যদি আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেন তখনই বোঝা যায় প্রথমজন শহীদ হয়ে যাবে। তৃতীয় জনের নাম যদি ঘোষণা করেন এতে বোঝা যায় দ্বিতীয় জন আগের দুজন শহীদ হয়ে যাবে। তিনজন বুঝে গেছেন তারা শহীদ হয়ে যাবেন। চতুর্থ সেনাপতির নাম রসুল কোন নাই, কিন্তু বলছেন চতুর্থ সেনাপতির হাতে ইসলামের বিজয় হবে, এই মুতার যুদ্ধে বিজয় আসবে। এইবার রসুল বলতেছেন তিনজনকে ডাক দিয়া বলতেছেন যাও বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনজন জীবনের শেষ বিদায় আনতে যাইতেছেন গো। যায়েদ ইবনে হারেসা জীবনের শেষ বিদায় আনতে যায়, জাফর ইবনে আবি তালিব জীবনের শেষ বিদায় আনতে যায় বিবির কাছ থেকে, সন্তানের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় আনতে যায়, যায়েদ ইবনে হারেসা কার কাছ থেকে বিদায় নিবে? এই মক্কা মদিনায় কেউ নাই, ইয়ামেন তো তার বাড়ি, মা বাবা তো কেউ নাই, নবীর কাছেই থাকলেন। শুধুমাত্র একটা ছেলে সন্তান আছে যাদের, উসামা নাম। উসামা 10 বছরের বালক, উসামার কাছ থেকে বিদায় নেয়। আর বিদায় নেয় আমার নবীর কাছ থেকে, মায়ার নবীর কাছ থেকে যায়েদ বিদায় নেয়। রসুল বিদায় দেয়, নবী বিদায় দেন, চোখের পানি জড়ায় জড়ায় কান্দেন। কারণ আমার রসুল জানেন এই যুদ্ধ থেকে কলিজার সন্তান ফিরত আসবে না। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। যায়েদ চোখের পানি জড়ায় কান্দে, অতীতের স্মৃতিগুলি চোখের সামনে ভাসে। আমার মায়ের নবীর মায়া মমতা ভালোবাসা, নবী বিদায় দেন চোখের পানি জড়ায়। যায়েদ এইবার সন্তান উসামার গলায় কপালে চুমা দেয়, কুলের মধ্যে লয়ে আদর করে কান্দে আর কয় বাজান রে আব্বু জিহাদের ময়দানে যাইতেছি, মনে হয় এই জিহাদ থেকে আব্বু আর ফিরব না, মনে হয় বাবা ফিরব না, কোনোদিন আর বাবার চেহারা তুমি দেখবা না। দাদুর সাথেই থাইক, নবীরে দেখায় কয় দাদুর সাথেই থাইক। আর মনে রাইক যদি কোনোদিন বাবার কথা তোমার ইয়াদ হয়, ওই মুতার যুদ্ধের ময়দানের কোনো এক জায়গায় বাবার কবর তুমি পাবা, মনে হলে বাবার কবরটা জিয়ারত কইরা আইসো। এই কয়রে যুবক একটু শুনো, ইসলামের ইতিহাস শুনো। তুমি আমি আজকে রং রং কইরা ইসলামরে ধ্বংস করি। এই ইসলাম তুমি পেয়েছো কাদের রক্তের বিনিময়ে, কাদের কুরবানির বিনিময়ে? কি ইতিহাস তাদের কি কুরবানি রেখে গেল, একটু দিলটা নরম করে বুঝো। আজকে হাসতে হাসতে তুমি ইসলামকে ধ্বংস করে দাও, অথচ এই ইসলাম তোমার আমার মাঝে আসছে এক রক্তের সাগর পাড়ি দিয়া। কত বাবা সন্তান হারাইলো, কত সন্তান বাবা হারাইলো, কত মা ছেলে হারাইলো, কত স্ত্রী বিধবা হলো। এইবার দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব তিনি বিদায় আনতে গেলেন, যায় দেখেন বিবি সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করে। দুইটা সন্তান যায়েদ ইবনে হারেস, দুইটা সন্তান জাফর ইবনে আবি তালিবের, ছোট ছোট দুইটা বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। এইবার জাফর ইবনে আবি তালিব যায় বলতেছে বিবি গো, ও বিবি কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, একটু কথা আছে জরুরি কথা। বিবি সাহেব কোরআন তেলাওয়াত বন্ধ করেছে। এইবার জাফর ইবনে আবি তালিব কয় আজকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি আল্লাহ রসুল আমার নাম ঘোষণা করেছে, ও বিবি বিদায় দাও, মনে হয় এই যুদ্ধ থেকে ফিরব না, একটু বিদায় দাও। আমার দুইটা সন্তানকে তোমার কাছে রেখে গেলাম, আমার দুইটা এতিম বাচ্চারে রেখে গেলাম, তুমি দেখা করে রাখো, দেখে শুনে রাখো। জাফর ইবনে আবি তালিবের বিবি কই স্বামী গো, আমি একটু মোনাজাত করবো আল্লাহর দরবারও, কারণ রসুলের মুখ থেকে শুনেছি
জিহাদে যাওয়ার আগে মোনাজাত করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি একটু মোনাজাত করি, তুমি আমার সাথে আমিন আমিন বইলো। এই বইলা দেখা যায় জাফর ইবনে আবি তালিবের বিবি হাত উঠাইছে, আর জাফর ও হাত উঠাইছে। দুইটা শিশু বাচ্চাও মা বাবার সাথে হাত উঠাইছে। মায় প্রথম দোয়া করে, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের কি বিজয় দান করিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। দ্বিতীয় দোয়া করেছে, আল্লাহ এই যুদ্ধের ময়দানে মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। তৃতীয় দোয়াটা করে, আল্লাহ আমার স্বামীরে তুমি ফেরত দিও। আল্লাহ আমার স্বামীরে তুমি গাজী বানায় ফেরত দিও, কারণ আমার দুইটা বাচ্চা। আল্লাহ আমার দুইটা বাচ্চার চেহারার দিকে তাকায়া তুমি আমার স্বামীরে তুমি ফেরত দিও। যেই মাত্র এই দোয়াটা করছে, জাফর ইবনে আবি তালিব আমিন আর কয় নাই। আগে দুইটাতে আমিন কইছে, 3 নম্বর দোয়াতে আমিন কয় নাই। তলোয়ারের বাদ দিয়া বিবির হাতটা নামায় দিছে, নামায় কই, বিবি গো এই দোয়াটা আল্লাহ কবুল করবে না, কারণ আমার পরে রসুল আর একজন সেনাপতির নাম ঘোষণা করেছে, এতে করে নিশ্চিত এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। ও বিবি, এই যুদ্ধে আমি জীবিত ফিরব না, আমি এই যুদ্ধে শহীদ হয়ে যাব। তখনই বিবি কাঁদতে লাগলো। জাফর কয়, কান্দো না, কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে গো বিবি। আমার দুইটা অবুঝ বাচ্চারে তুমি দেইকা রাইখো, হাসরের মাঠে জান্নাতে আমার সন্তানের সাথে দেখা হবে। এই বইলা জাফর ইবনে আবি তালিব তিনি বিদায় নিয়া সন্তানদের মুখে চুমু দিয়া চোখের পানিটা মুইসা, বাচ্চাগুলিও কান্দে আর কয়, আব্বু ও আব্বু, আম্মু কান্দে, তুমিও কান্দো, কি হয়েছে বাবা একটু বুঝি না। তখনই কই, বাবা দোয়া কইরো, বাবার সাথে কোনো একদিন দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার, জোরে খাও। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিতে যাবেন নতুন বিবির কাছ থেকে। মাত্র বিয়ে করেছেন, বাসর ঘর, মাত্র ইজাবা কবুল হয়েছে। কবুল খালি কইছেন, বিবি বৈধ হয়েছে, এখনো বিবির চেহারাটা তিনি দেখেন নাই। ওই অবস্থায় নবীজি তারে খবর পাঠাইছেন, আমার আব্দুল্লাহকে যায় কো আইতো। আব্দুল্লাহ বিয়ার আসর থেকে ওইটা মদিনার মসজিদে চলে এসেছেন, এখনো বিয়ার সাজে সজ্জিত। রসুল বলেন, আব্দুল্লাহ আজকের যুদ্ধে তুমি 3 নম্বর সেনাপতি। এবং আব্দুল্লাহর পরে আরো একজন সেনাপতি হবে রসুল ঘোষণা দিচ্ছেন। এতে করে আব্দুল্লাহ শিওর হয়ে গেছেন যে এই যুদ্ধে ইনিও শহীদ হয়ে যাবেন, অথচ নতুন বিবির চেহারা এখনো দেখেন নাই। আল্লাহ রসুল বলে, আব্দুল্লাহ যাও, নতুন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো, জীবনের শেষ বিদায়। আল্লাহু আকবার, রাখো। ঘোড়ার পিঠে সওয়ার, ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক লাগাইয়া দরজার পাশে যে ডাক দিয়া বলতেছে, বিবি গো দরজাটা খোলো। ও বিবি একটু কথা শোনো, আজকের যুদ্ধে আমি 3 নম্বর সেনাপতি। রসুল আমাকে 3য় সেনাপতি ঘোষণা দিয়েছেন, আমার পরে আর একজন সেনাপতির নাম রসুল ঘোষণা দিয়েছেন। এতে করে বোঝা যায় এই যুদ্ধ থেকে আমি আর ফিরব না। ও বিবি, মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, এখনো আমি তোমার চেহারাটা দেখি নাই, তুমিও আমার দেখো নাই। বিবিকে মাফ করে দিও, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় করায় দিবে। ভিতর থেকে বিবি ডাক দিয়া কয়, স্বামী একটা বারের জন্য শুধু তোমাকে দেখব, একটু ভিতরে ঢুকো, পর্দার ভিতরে একটু ঢুকো, একটা নজর শুধু তোমাকে দেখব, যেন কিয়ামতের ময়দানে আমি চেহারা দেখে আমার স্বামীরে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, বিবি গো না, আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী মেয়ে, যদি তোমার মায়াবী চেহারাটা আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার চেহারা চোখের সামনে বাসতে পারে, আমার যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে গো বিবি। না, তোমার মায়া আমার ভিতরে জাগতে পারে না, আমি তোমার চেহারা দেখবো না, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার আমার পরিচয় করায় দিব। ভাইরা বন্ধুরা, আমার নবী, মার নবী, রহমতের নবী, সাহাবীরা কেমনে জীবন উৎসর্গ করলেন, কেমনে করলেন। এইবার তারা জিহাদের ময়দানে চলে গেলেন, শহীদ হলেন যায়েদ ইবনে হারেসা, সেনাপতি হলেন জাফর ইবনে আবি তালিব।
ইনিও শহীদ হলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে আহত সাহাবীদেরকে নিয়ে নবী যুদ্ধের হালচাল দেখতেছেন। নবীজি যুদ্ধের হালচাল দেখতেছেন। এবার রসুল বলেন, আমার জাফরের দুটা হাত বেঈমানরা কেটে ফেলেছে, আমার জাফরের দেহটাও কেটে ফেলেছে। রসুল কান্দেন, আমার জাফরের দুইটা বাচ্চারে আমি রসুল কেমনে যে বুঝ দিব, কেমনে কইব তোমার বাবা আর যুদ্ধ থেকে ফিরবে না। তখনই আল্লাহ পাক জিব্রাইলরে পাঠায়, কয় জিব্রাইল আমার বন্ধুরে যায় সান্ত্বনা দাও, যেই জাফরের দুইটা হাত বেঈমানরা কাইটা নিছে, এই দুইটা হাত আমি জান্নাতে লাগাই দিব পাখা, আর এই দুই পাখা দিয়া জাফর জান্নাতের ভিতরে পাখির মতো উড়ে বেড়াবে। সেদিন থেকে জাফর ইবনে আবি তালিবের উপাধি হলো জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর নবী উপাধি দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে সকল জান্নাতীদের জান্নাত নির্দিষ্ট থাকবে, কিন্তু জাফর ইবনে আবি তালিবের জান্নাত তো নির্দিষ্ট থাকবেই থাকবে। ইনি যে কোনো জান্নাতে ডানা দিয়ে উড়ে বেড়াবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, সৈয়দে কৌনৈন তেরি জানে সারো কো সালাম, यानी गिरदोर ने नबूवत के सितारों को सलाम, यानी गिरदोर ने नबूवत के सितारों को सलाम, उन हिजाजी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदोर ने नबूवत के सितारों को सलाम। একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব শহীদ হলেন। এরপরে ইসলামের পতাকা সারেন না, কামড় দিয়ে ধরে রাখছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইনি মুখ থেকে ইসলামের পতাকা নিতে চান, ইনি কামড় সারেন না। তখন তিনি আওয়াজ দিলেন, ও জাফর, আমি তোমার পরে যে সেনাপতি রসুল ঘোষণা দিছে, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার পতাকা টানতেছি। সাথে সাথে কামড়টা ছেড়ে দিছেন। দেহে প্রাণ নাই, কিন্তু কামড় দিয়া পতাকা ধরে রাখছেন। সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইনিও শহীদ হলেন। এরপরে মুসলমানদের ভিতর থেকে সেনাপতি বানানো হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ। ওই খালিদ বিন ওয়ালিদ চতুর্থ সেনাপতি হলেন। ওনার হাতে ওই যুদ্ধে বিজয় এসেছে। মাত্র 4000 সৈন্য লইয়া 2 লক্ষ সৈন্যরে কচু কাটা কইরা খালিদ বিন ওয়ালিদের হাতে এই যুদ্ধে বিজয় এসেছে। খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধে 9টা তলোয়ার ভাঙছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে লিখছেন, মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে তলোয়ার ভাঙছে 9টা। আর এক একটা তলোয়ার আল্লাহ এতটুকু কুদরতিভাবে লম্বা বানিয়ে দিচ্ছেন, ইনি এইভাবে ঘুরাইতেন, আর ঘুরানির সাথে সাথে শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ত, কচু কাটা করলেন। এজন্য বলতেছিলাম, মনে রাখবা যুবক, তোমার আদর্শ হলো আল্লাহ কোরআনে শিখিয়ে দিছে, আর বর্তমান যুগে তোমার সামনে মডেল রেখে গেছে শহীদ উসমান হাদি। তুমি সময় মতো নরম, সময় মতো গরম, নিজের ব্যক্তি স্বার্থে কখনো গরম হবা না, এটা আমার রসুলের আখলাক না। এখানে তুমি নরম হও, মুসলমান ভাইয়ের সাথে গরম না। কিন্তু যদি দেখো ইমান আর কুফুরের মধ্যে টক্কর, হক বাতিলের দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের ভিতরে দ্বন্দ্ব, তখন এখানে তুমি অতি গরম। এখানে কোনো স্থান নাই, আমার ভাই লাগে না বাতিজা লাগে, আমার হালা লাগে না দুলাবাই লাগে, আমার নেতা হয় না নেত্রী হয়, এটা দেখার বিষয় নয়। অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ, ঠিক কিনা ধরে বলো। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন।